আসসালামু আলাইকুম এভরিওয়ান। আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আমি তাহমিনা সুচি সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে রান্নার নতুন পর্বে থাকছে চিকেন কোরমার রেসিপি। মোটামুটি হাতের কাছে থাকা উপকরণেই রান্না করেছি। প্রতিদিনের রান্নার ভিন্নতা আনতে আমি মাঝে সাঝে রান্না করি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চিকেন কোরমা রেসিপি প্রিপারেশনে কয়েকটি ছোট ছোট স্টেপে আমি প্রথমে আধা কাপ পরিমাণ কাজু ও কাঠবাদাম ঘন্টাখানেক আগে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটা একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে একপাশে রাখছি। এবার কোরমা রান্নায় দেওয়ার জন্য একটি মশলা বানাবো। তার জন্য নিয়েছি গোলমরিচ 1 চা চামচ, এলাচ 7-8টি, একটা কালো বড় এলাচ, জায়ফল অর্ধেক পরিমাণ, জয়ত্রী ছোট একটা ও দারচিনি 3-4 টুকরা। সবকিছু শুকনো তাওয়ায় হালকা তেলে গুঁড়ো করে নেব। এবার মূল রান্নায় আমি চিকেনের লেগ পিস ও থাই পিস দুইটাই মাঝখান থেকে এভাবে কেটে বড় বড় টুকরো করে নিয়েছি। আমি চিকেনগুলো আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবারে মাংসে স্বাদমতো লবণ দিচ্ছি আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ দুধ। ভালোভাবে মিশিয়ে একপাশে ম্যারিনেশনে রাখছি। এ পর্যায়ে চুলায় প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হলে তাতে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজগুলো ভেজে একটু নরম হয়ে আসলে ফোড়নের জন্য দিচ্ছি 2টা তেজপাতা চিড়ে, 3-4টা দারচিনি, লং 5-6টি ও এলাচ 4টি। নেড়েচেড়ে ভালোভাবে ভাজা হতে হতে খুব সুন্দর একটা ফোড়নের স্মেল আসবে। এ পর্যায়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে। আরও মিনিট খানেক সবকিছু ভেজে এবারে অ্যাড করছি 1 চা চামচ রসুন বাটা ও 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা। নেড়েচেড়ে মিশিয়ে এবারে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত সবকিছু ভেজে নেব। এবারে দিচ্ছি আগে থেকে রেডি করা বাদাম বাটা 2 টেবিল চামচ পরিমাণ। চুলা মিডিয়ামে রেখে কষিয়ে নেব। এবারে অ্যাড করছি ফেটে নেওয়া টক দই 3 টেবিল চামচ পরিমাণ। সবকিছু ভালোভাবে মিশিয়ে কষাতে থাকব। মশলা কষানোর উপরেই রান্নার টেস্ট অনেকখানি নির্ভর করে। এবারে তলায় যেন মশলাটা ধরে না আসে তার জন্য গরম দুধ দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। মিশিয়ে সাথে আরও অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। কেউ চাইলে মরিচের গুঁড়াটা বাদও দিতে পারেন, তবে আমার কাছে একটু সামান্য মরিচের গুঁড়া দিলে কোরমার কালারটা বেশ ভালো লাগে। গুঁড়া মশলাগুলো ভালোভাবে কষাতে থাকবো। অল্প অল্প দুধ দিয়ে এবারে অ্যাড করছি স্বাদমতো লবণ। এক পর্যায়ে এভাবে তেল ছেড়ে আসবে। এ পর্যায়ে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করছি আগে থেকে তেলে তৈরি করে রাখা গুঁড়া মশলা 2 টেবিল চামচ পরিমাণ। চুলা মিডিয়ামে রেখে সবকিছু মিশিয়ে নেব। এ পর্যায়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। প্রায় মিনিট 3 নেড়েচেড়ে কষানোর পর ঢাকনা দিয়ে রান্না করব। চিকেন থেকে পানি কিছুটা ছেড়ে এসেছে। নেড়েচেড়ে দেব যেন তলায় ধরে না যায়। আবারও ঢাকনা দিয়ে রান্না করব। এর মধ্যে চিকেনগুলো মোটামুটি হয়ে আসবে। এবার চিকেনগুলো প্রপারলি কুক হওয়ার জন্য 1.5 কাপ পরিমাণ জাল করা দুধ অ্যাড করছি। কোনোভাবে কাঁচা দুধ দেওয়া যাবে না। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে অ্যাড করছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে কোরমার খুব সুন্দর একটা কালারও হয় এবং স্মেলটাও বেশ ভালো লাগে। সবকিছু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব চিকেনগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। 10 মিনিটের মতো রান্না করেছি। এ পর্যায়ে ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে। এবারে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। মিশিয়ে নিচ্ছি। আরও দিচ্ছি আধা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ও স্বাদের ব্যালেন্সের জন্য আধা চা চামচ পরিমাণ চিনি। ব্যাস সবকিছু মিশিয়ে 2 মিনিটের মতো চুলায় ঢাকনা দিয়ে রেখে দিলে রান্না ডান। চুলা বন্ধ করে দিয়েছি। গ্রেভিটা ঠান্ডা হলে আরো টেনে আসবে। এবারে পরিবেশন করে নিচ্ছি। পরবর্তীতে আবারও আরো একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।